আজ 15 জুলাই 2025 মঙ্গলবার 31 আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম সমকালের মেইন হেডিং, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না মির্জা ফখরুল। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, ইসরায়েলের বিরুদ্ধে 20 দেশের সংবাদ সম্মেলন। নেক্সট ইত্তেফাকের মেইন হেডিং, বিমানবন্দর থেকে 96 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এরপর প্রথম আলোর মেইন হেডিং, যুক্তরাষ্ট্রের বাজারে অতি নির্ভরতার কারণে ঝুঁকিতে চট্টগ্রামের অনেক কারখানা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরো 78 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, রিটার্ন না দেওয়া টিএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, চরম নৈরাজ্যের সংখ্যা। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে 23 দেশের জোট, থাকছে বাংলাদেশ ও। নেক্সট জয় দিনের মেইন হেডিং, পুতিনকে ট্রাম্পের বার্তা, 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে কঠোর ব্যবস্থা। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, মিটফোর্টের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার। নেক্সট মানব জমিনের মেইন হেডিং, নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কিভাবে প্রচলিত হলো। সর্বশেষ আরটিভি নিউজের মেইন হেডিং, ডলারের বিপরীতে বাড়লো টাকার মান। শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বলে জানিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য একটাই, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে লালচাঁদ সোহাগকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ফকিরাপুল থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার নেতাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে মিছিলটি বিজয়নগর দিয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠিক হওয়ার পরের থেকে ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে। যখন লন্ডনে বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান নিশ্চিত করে ফেলেছেন যে এবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতে নির্বাচন চাই। আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, জনগণের খাওয়া পড়ার ব্যবস্থা ও চাকরির সংস্থান করতে চাই। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ নির্মাণ করতে চাই। নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দেই। তারা চেষ্টা করছে আমাদের উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। বিএনপি মহাসচিব বলেন, যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমি ধিক্কার জানাচ্ছি এই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাকে যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তিনি আরো বলেন, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য নিয়ে 15 বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন গণতন্ত্রের স্বার্থে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে সামনের দিকে এগিয়ে যাই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।